সত্যজিৎ রায়ের কিংবদন্তি ছবি অভিযান, এই সিনেমার হাত ধরে মামা ভাগ্নে পাহাড়ের নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। নিচেরটা আপনাদেরকে দেখাবো, একদম ফাঁকা, আর ওইটা হচ্ছে 6 ইঞ্চি মাত্র জায়গা, তার উপরে ভাগ্নে শিলাটি দাঁড়িয়ে আছে। প্রতিটি পাহাড়, শুধু মামা ভাগ্নেটা নয়, প্রতিটি পাহাড় দেখলে পরে মনে হচ্ছে যেন নিচেটা ফাঁকা, যখন তখন হাওয়াতে পড়ে যেতে পারে, একটু ঢিলে ঢিলে পড়ে যেতে পারে। রামচন্দ্র যখন সীতা উদ্ধারে হিমালয় থেকে পাথর নিয়ে আসছিলেন রথে করে, সেই রথ থেকে পড়ে যাওয়া পাথর থেকে কিন্তু মন্দিরের সামনে রয়েছে অখণ্ড যজ্ঞকুণ্ড, যে যজ্ঞকুণ্ড কিন্তু কোনোদিন নেভায় না। আর প্রতি 12 বছর অন্তর কিন্তু এই যজ্ঞকুণ্ডটি পরিষ্কার করা হয়। এই বাঁশটি তুলে 1.5 ফুট মতন খুললে কিন্তু এখান থেকে জল নির্গত হয়, আর এই জল থেকেই কিন্তু এই শ্মশানকালী মায়ের মূর্তিটি তৈরি হয়। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আমি বিদ্যুৎ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকলের সামনে। বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে আমি আপনাদের বীরভূমের নানান ঐতিহাসিক স্থান এবং সমস্ত সতীপীঠ দেখিয়েছিলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো বীরভূমের একমাত্র পাহাড় মামা ভাগ্নে পাহাড়, যেটি রয়েছে বীরভূমের দুবরাজপুর শহরে। সো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক অন্যতম আকর্ষণ কেন্দ্র ও পর্যটন এলাকা এই মামা ভাগ্নে পাহাড়, যেটি রয়েছে দুবরাজপুর শহরে। এখানে এলে পেয়ে যাবেন পাহাড়েশ্বর শিব মন্দির, মৌন বাবার আশ্রম, রঘু ডাকাতের গুহা, শ্মশানকালী মন্দির, আর রয়েছে মামা ভাগ্নে পাহাড়ের মূল আকর্ষণ মামা ও ভাগ্নে পাথর দুটি। মামা ভাগ্নে পাহাড় আসার সহজ মাধ্যম রেলপথ, হুল এক্সপ্রেস ও মৌরাক্ষী, এই দুটি ট্রেন সরাসরি দুবরাজপুর যায়। আমরা এখন আছি দুবরাজপুর স্টেশনে। দুবরাজপুর স্টেশন থেকে বেরিয়ে মামা ভাগ্নে পাহাড় যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। আমরা এখন সেই টোটো স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। বন্ধুরা, দুবরাজপুর স্টেশন থেকে মামা ভাগ্নে পাহাড় যেতে টোটোয় খরচা পড়বে মাত্র 20 টাকা। আপনারা যারা স্টেশন থেকে দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে আসবেন, তাদেরকে কিন্তু এখানে নামিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন পিছনে গেট রয়েছে মামা ভাগ্নে পাহাড় যাওয়ার। আমরা সেই গেটের ভিতর দিয়ে যাব, আস্তে আস্তে মামা ভাগ্নে পাহাড়ে প্রবেশ করব। গেটটা পেরিয়ে আপনারা একটু এগিয়ে এলে দেখতে পাবেন এখানে একটি পাহাড়েশ্বর পার্ক রয়েছে, আর তার পাশে রয়েছে পাহাড়েশ্বর শিব মন্দির। মামা ভাগ্নে পাহাড় প্রবেশ করার প্রথমে রয়েছে পাহাড়েশ্বর শিব মন্দির, আর এই মন্দিরটি কিন্তু অনেক উঁচু, অনেক দূর থেকে কিন্তু এই মন্দিরের চূড়াটি দেখা যায়। আর এই মন্দিরটি 2016 সালে নির্মাণ করা হয়, আর মন্দিরটি নির্মাণ করতে প্রায় 5 বছর সময় লেগেছিল, আর প্রায় 1.5 কোটি টাকা খরচা হয়েছিল। আর এই মন্দিরের ভিতরে রয়েছে একটি শিবলিঙ্গ, যার নাম হচ্ছে তিলকেশ্বর মহাদেব। শোনা যায় এই শিবলিঙ্গটি তিল তিল করে প্রতিদিন বেড়ে চলেছে, তার জন্য এই শিবলিঙ্গের নাম হচ্ছে তিলকেশ্বর মহাদেব শিবলিঙ্গ। তো বন্ধুরা, আসুন আস্তে আস্তে দেখি, মন্দিরের ভিতরে যাই, আপনাদেরকে দর্শন করায় মন্দিরের ভিতরে তিলকেশ্বর মহাদেব শিবলিঙ্গটি। পাহাড়েশ্বর মন্দিরের পাশ দিয়ে চলে গিয়েছে মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার রাস্তা। আমরা আস্তে আস্তে ওই দিকেই যাব, মামা ভাগ্নে পাহাড়ের দিকে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাব। আমরা সামনে দেখলাম দুটো পাহাড় পাশাপাশি এমনভাবে আছে, মানে নিচেটা একেবারে ফাঁকা, শূন্য, হ্যাঁ শূন্য, একটা ছোট্ট টিলার উপর দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যখন তখন যেন পাহাড়টা ভেঙে পড়ে যাবে। কিন্তু এটা যুগ যুগান্তর ধরে আছে, আমাদের বাবাদের কাছ থেকেও শুনেছি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রতিটি পাহাড়, শুধু মামা ভাগ্নেটা নয়, প্রতিটি পাহাড় দেখলে পরে মনে হচ্ছে যেন নিচেটা ফাঁকা, যখন তখন হাওয়াতে পড়ে যেতে পারে, একটু ঢিলে ঢিলে পড়ে যেতে পারে। আমার বন্ধু যারা এসছে তারা তো একটা পাথরকে ঠেলাঠেলি করছে, দেখি ঠেলে ফেলাতে পারি কিনা। কিন্তু এটা আমার মনে হচ্ছে সৃষ্টির এমনই মহিমা যে এইভাবেই চিরদিন আছে এবং চিরদিন থাকবে। এর কোনো মানে এতটুকু স্থান বিচ্যুতি হয়। আচ্ছা আচ্ছা, এটাই দেখে পরে মানে সব থেকে ভাববার জিনিস, বুঝবার জিনিস হচ্ছে এইটাই, যে প্রকৃতি তার নিজের মনে হয় মাধ্যাকর্ষণ শক্তি বলেই যেন এই পাথরগুলোকে টেনে রেখে দিয়েছে। তো বন্ধুরা, মামা ভাগ্নে পাহাড় দর্শন করতে এসে এখানে গুরুপদদা এবং বিজনদার সঙ্গে আমার আলাপ হলো। এনারা অনেক কথাই বললেন মামা ভাগ্নে পাহাড়ের ব্যাপারে। এনারা মূলত দুর্গাপুর থেকে এসেছেন। খুব ভালো লাগলো এনাদের সঙ্গে পরিচয় করে। হয়তো আবারও কোনো একদিন দেখা হবে কোনো অনুষ্ঠানে। খুব ভালো লাগলো। দাদা আসছি।
বন্ধুরা, মামাভাগ্নে পাহাড়ে কিন্তু একটি কালী মন্দির রয়েছে, যেটি হচ্ছে পাহাড়েশ্বর কালী মন্দির। আর এখানে রয়েছে মৌন বাবার আশ্রম। আর মৌন বাবা এখানে বলা হয় একটি কারণ, তিনি কথা না বলে 12 বছর কিন্তু এখানে থাকে। সমাধি এখানে উনি বাক্যশুদ্ধ ছিলেন, মানে কথা না বললেও উনি জারি পেয়েছেন, সেখানে উনি আমাকে দিয়ে যান। কত বছর ধরে আছেন আপনি এখানে? 33 বছর। 33 বছর। আর সামনে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, যে যজ্ঞকুণ্ড কিন্তু 12 বছর অন্তর অন্তর পরিষ্কার করা হয়। আর এই যজ্ঞকুণ্ড কিন্তু কোনোদিন নিভায় না। আর শোনা যায় এই যজ্ঞকুণ্ডের ছায় যদি আপনারা শরীরে মাখেন, তাহলে সমস্ত রোগ ব্যাধি কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। কালী মন্দিরের পাশে রয়েছে মৌন বাবার সমাধিস্থল। এখানে আপনি দেখতে পাবেন এখানে ত্রিশূল কিন্তু রয়ে গিয়েছে। এই ত্রিশূল হাতেই কিন্তু মৌন বাবা এখানে সমাধি গিয়েছিলেন। আপনাদেরকে দেখালাম পাহাড়েশ্বর কালী মন্দির। এবার আমরা আস্তে আস্তে যাব পাহাড়েশ্বর কালী মন্দিরের পাশে একটু দূরে রয়েছে মামাভাগ্নে পাহাড়ের মূল আকর্ষণ, যে মামাভাগ্নে পাথর রয়েছে, সেই দুটি কিন্তু দেখতে আপনাদের নিয়ে যাব আস্তে আস্তে। মামাভাগ্নে পাহাড়ে যাওয়ার রাস্তাটি কিন্তু আগে জঙ্গলে ভর্তি ছিল এবং পরবর্তীকালে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে মামাভাগ্নে পাহাড়ে যাওয়া। বন্ধুরা, দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে টিলা দুটি রয়েছে ওইখানে, সেটি হচ্ছে মামা পাথর এবং ভাগ্নে পাথর। সেখানে আমরা যাব আস্তে আস্তে। ওটি একদম মামাভাগ্নে পাহাড়ের টপ পয়েন্টে রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে আমরা ওই দিকেই যাব। বন্ধুরা, এই মামাভাগ্নে পাহাড়ে কিন্তু রঘু ডাকাত আপনাদের সকলেরই জানা, হয়তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য এখানে কিন্তু ডেরা পড়েছিলেন মামাভাগ্নে পাহাড়ের গুহাতে। সিউড়ি সাব ডিভিশনের সবচেয়ে বড় জনপদ হচ্ছে দুবরাজপুর। আর এই দুবরাজপুরে রয়েছে মামাভাগ্নে পাহাড়। আর এই মামাভাগ্নে পাহাড় এলে আপনারা দেখতে পাবেন প্রচুর কিন্তু শিলাখণ্ড পাথর পড়ে রয়েছে মামাভাগ্নে পাহাড়ের আশেপাশে। আর এই পাথরগুলি মূলত কিন্তু গ্রানাইট শিলা। আর এই পাথরগুলি পড়ে থাকার পিছনে কিন্তু অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। তার মধ্যে একটি হলো, রামচন্দ্র যখন সীতা উদ্ধারে হিমালয় থেকে পাথর নিয়ে আসছিলেন রথে করে, সেই রথ থেকে পড়ে যাওয়া পাথর থেকে কিন্তু এই মামাভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়। আরেকটি পৌরাণিক কাহিনী হচ্ছে, ভগবান শিবের নির্দেশে বাবা বিশ্বকর্মা দ্বিতীয় কাশী নির্মাণ করছিলেন। সেই কাশী নির্মাণের কিছু পাথর থেকে এই মামাভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়। এখন আছি মামাভাগ্নে পাহাড়ের মূল আকর্ষণ মামা ও ভাগ্নে পাথরের পাশে। আর এটি হচ্ছে মামা পাথর আর এটি হচ্ছে ভাগ্নে পাথর। তবে নিচেরটা আপনাদেরকে দেখাবো, একদম ফাঁকা। আর ওইটা হচ্ছে 6 ইঞ্চির মাত্র জায়গা, তার উপরে ভাগ্নে শিলাটি দাঁড়িয়ে আছে মামা শিলার পাশে। আর এদের এই মধুর সম্পর্কের জন্যই এই পাহাড়টির নাম হয়েছে মামাভাগ্নে পাহাড়। আর মামাভাগ্নে পাথর দুটির পাশেই রয়েছে একটি কালী মন্দির, একদম পাশেই। জয় মা কালী নাকি? এই মামাভাগ্নে পাথরের পাশেই রয়েছে কিন্তু একটি প্রাকৃতিক জনি। এই জনি কিন্তু কামরূপ কামাখ্যার মতনই প্রসিদ্ধ, এখানকার মানুষজন মনে করে। বন্ধুরা, আমরা এখন আছি মামাভাগ্নে পাহাড়ের টপ পয়েন্টে। আর এখান থেকে আপনারা পুরো দুবরাজপুর শহরটি দেখতে পাবেন। একদম দারুণ একটি ফিল পাবেন এখানে এলে। দেখতে পাবেন পুরো দুবরাজপুর শহরটি দেখতে পাবেন। আর আপনাদের যদি চোখেও দৃষ্টিশক্তি প্রখর হয়, এখান থেকে হেতমপুর রাজবাড়িটাও দেখতে পাবেন। সত্যজিৎ রায়ের কিংবদন্তি ছবি অভিযান, এই সিনেমার হাত ধরে মামাভাগ্নে পাহাড়ের নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। এছাড়া সত্যজিৎ রায়ের আরও ছবি গোপী গায়েন বাঘাবাইন, সন্দীপ রায়ের রবার সেনের রুবি, সমস্ত ছবির চিত্রায়ন কিন্তু এই মামাভাগ্নে পাহাড়েই হয়েছিল। বন্ধুরা, মামাভাগ্নে পাহাড়ও দেখলাম, মামাভাগ্নে পাথর দুটিও দেখলাম। এবার আপনাদের দেখাবো শ্মশানকালী মন্দির, যেটি খুব জাগ্রত একটি মন্দির। আর দুবরাজপুরের দাসপাড়াতে কিন্তু শ্মশানকালী মন্দিরটি রয়েছে। তো আস্তে আস্তে আমরা যাব মামাভাগ্নে পাহাড়ের সামনের দিকে যে রাস্তাটি চলে গিয়ে, সেটি হয়ে যাওয়া যায় কিন্তু দাসপাড়ায়। আর সেখানে রয়েছে কিন্তু শ্মশানকালী মায়ের মন্দির। দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড় ছাড়াও রয়েছে শ্মশানকালী মায়ের মন্দির। আর সেখানে নাকি পুরোহিত কাঁটার আসনে বসে পুজো করেন। আমি এখন আছি সেই শ্মশানকালী মায়ের মন্দিরে, আপনাদেরকে দেবীর মূর্তিটি দেখাবো। শ্মশানকালী মন্দিরের ভিতরে যে মূর্তিটি রয়েছে, এই মূর্তি কিন্তু 1 বছর থাকে এবং একাদশীর দিন কিন্তু এই মূর্তিটি বিসর্জন করা হয়। আর দ্বাদশী থেকে কিন্তু মূর্তি তৈরি শুরু হয়। আর দীপাবলিতে এই শ্মশানকালী মায়ের পুজো হয়। আর এখানকার যে মূর্তিটি রয়েছে তার পুজো কিন্তু এখানকার পুরোহিত কাঁটার আসনে বসে পুজো করেন।
পুরো শ্মশানকালী মন্দিরের সামনে আপনারা দেখবেন একটি বাঁশ পোতা আছে, আর এই বাঁশটি তুলে 1.5 ফুট মতন খুললে কিন্তু এখান থেকে জল নির্গত হয়, আর এই জল থেকেই কিন্তু এই শ্মশানকালী মায়ের মূর্তিটি তৈরি হয়। বন্ধুরা, শ্মশানকালী মন্দিরের পাশে রয়েছে ভৈরবের মন্দির, আর সেখানে রয়েছে একটি শিবলিঙ্গ, আর এখানে কিন্তু অনেকগুলি মাথার খুলি রয়েছে, যেগুলি নাকি শ্মশান থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।